আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে ছাত্র জনতা। শুধু রাজধানী নয়, চট্টগ্রামেও হয়েছে আনন্দ মিছিল। ১৬ শহর বিপ্লব উদ্যান ও ২ নম্বর গেট মোড়ে ছাত্র জনতা ছাড়াও সাধারণ মানুষকে সড়কে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। ফ্যাসিস্ট বিরোধী ঐক্যমঞ্চের মিছিল শেষ হয় ১৬ শহর স্টেশনে। নেতারা গুম, খুন ও গণহত্যায় জড়িতদের বিচারের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। এখানে আমাদের আন্দোলনের সমাপ্তি হয় নাই। আমাদের যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না। ছাত্র জনতা যখনই মাঠে নামে তখনই দাবি আদায় করে ছাড়ে না। আমাদের গুরুত্বপূর্ণ ৩টা সিদ্ধান্ত হয়েছে। আমি এই রিড আউট করবো। এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্তগুলো জানতে পারবেন। আজ শনিবার ১০ মে ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেখুন, এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে সবচাইতে ভাইরাল যে খবরটা বা ট্রেন্ডিং খবরটা চলছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে চিরতরের জন্য নিষিদ্ধ করে দিতে হবে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল একটি সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল। তিনি বলেছেন যে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য নিষিদ্ধের ঘোষণা করা হলো। এখন শুধুমাত্র কোর্ট থেকে একটি রায় আসবে, সেই রায়ের ভিত্তিতে ঘোষণা দেওয়া হবে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে আওয়ামী লীগ কী কাজ করতে পারবে না। একটা সন্ত্রাসী সংগঠনকে যেভাবে ধরে শাস্তি দেওয়া হয় ঠিক তেমনই এখন আওয়ামী লীগকে ধরেও ঠিক একই শাস্তি দেওয়া হবে। যখনই ছাত্র জনতা শুনেছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলা হচ্ছে, তখনই তারা কিন্তু বিভিন্ন জেলাগুলোতে আনন্দ মিছিল করেছেন এবং এরই সাথে তারা মিষ্টি বিতরণও করেছেন। তাদের মনের ক্ষোভ, তাদের মনের যে শান্তি, আত্মার যে একটি বহির্প্রকাশ, সেটাও কিন্তু তারা প্রকাশ করেছে। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ নিউজ এপিসোড, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওর চিত্রের মধ্যে। তো দর্শক, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি পাশে থাকা স্ক্রিনের পর্দা থেকে। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে ছাত্র জনতা। শুধু রাজধানী নয়, চট্টগ্রামেও হয়েছে আনন্দ মিছিল। ১৬ শহর বিপ্লব উদ্যান ও ২ নম্বর গেট মোড়ে ছাত্র জনতা ছাড়াও সাধারণ মানুষকে সড়কে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। ফ্যাসিস্ট বিরোধী ঐক্যমঞ্চের মিছিল শেষ হয় ১৬ শহর স্টেশনে। নেতারা গুম, খুন ও গণহত্যায় জড়িতদের বিচারের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। এই নিষিদ্ধ হওয়ার মাধ্যমে আমরা একটা মেসেজ সবাইকে দিতে চাই, আগামীতে যাতে আওয়ামী লীগের মতো বা শেখ হাসিনার মতো কেউ স্বৈরাচার ফেসিবাদ হয়ে গড়ে উঠতে না চায়। এখানে আমাদের আন্দোলনের সমাপ্তি হয় নাই। আমাদের যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না। ছাত্র জনতা যখনই মাঠে নামে তখনই দাবি আদায় করে ছাড়ে না। অনেকদিন আশা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সন্ত্রাসীদের রাস্তা নাই, বাংলাদেশে কখনো হবে না ইনশাআল্লাহ। এদিকে কুমিল্লায় ৩ দফা দাবিতে পূর্বালী চত্বরে অবস্থান নেয় ছাত্র জনতা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন এলাকায়। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেয় তারা। কোনো যদি কিন্তু তবে ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। নেত্রকোনায়ও একই চিত্র। রাত ১২টার দিকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয় শহরের মোক্তাপাড়া থেকে। মিছিল ঘুরে বেড়ায় শহরের প্রধান সড়ক। মিছিলে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ও জাতীয় নাগরিক পার্টির সদস্যরাও। ময়মনসিংহে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। ঘোষণার পরপরই টাউন হল জুলাই চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জিলা স্কুল মোড় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রধান উপদেষ্টা ছাত্র সমাজের আন্দোলনের মুখে এটা প্রমাণ করেছে যে আসলে এই বিচার যথার্থভাবে সম্পন্ন করা সম্ভব। যে দাবি নিয়ে ছাত্র সমাজ মাঠে নামি না কেন, আমরা সেটা নিয়ে সফল হয়ে বাড়ি ফিরি। বিশেষ করে রাজনৈতিক দলগুলো একটি শিক্ষা পাবে যে কোনো ধরনের অপরাধ করে এই বাংলাদেশে স্থায়ী হওয়া যায় না। দেশ জুড়ে ছাত্র জনতার একটাই দাবি, গণতন্ত্রের নামে অপরাধের রাজনীতি চিরতরে নিষিদ্ধ হোক। খবর হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত তার আগে থেকেই বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের মতন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। মার্চ টু যমুনা ঘোষণা দিয়ে
ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন। তার আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে জামাত নেতারা অংশ নিয়েছেন এবং লালদিঘির ময়দানে বিএনপি নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও বলেছেন পতিত দল আওয়ামী লীগের পুনর্বাসন এদেশের জনগণ মেনে নেবে না। সব মিলিয়ে আর রাজনৈতিক দলগুলোর গোলটেবিল বৈঠক বা সর্বদলীয় বৈঠকের আর প্রয়োজন পড়েনি। অন্তর্বর্তী সরকার জরুরি বৈঠক ডেকেছিল যমুনায়। সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ আজীবন তেমনটা না, বলছে যে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, আর এর বেশি বিস্তারিত তথ্য এখন পর্যন্ত গণমাধ্যমগুলোতে আসে নাই। আমি মানব জমিনের কথা বললাম, কালবেলা কিছুক্ষণ আগে তারাও নিউজ করেছে। ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে অবশেষে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত 11টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। দর্শক, এর বাইরে এখনো পর্যন্ত সব রাজনৈতিক দল এখনো সব খবর দিতে পারেনি। আস্তে আস্তে আসছে বিভিন্ন অনলাইনে। যুগান্তর পত্রিকা এইমাত্র একটি খবর দিয়েছে, নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত 8টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 8টায় বৈঠক হলো, 11টার পরপরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর আগে 2024 সালে 23 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। হত্যা, নির্যাতন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি। তো দর্শক, পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক, আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।